ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে কি মেমো ডিজাইন। তাহলে মেমো হচ্ছে ডিজাইন, আসলে আমরা মেমো কি আমরা এটাকে জানি। রবিউল ইসলাম, কি খবর আপনার? মেমো ডিজাইন, হ্যাঁ মেমো ডিজাইন। ফার্স্ট টাইম আমি সার্চ দিলাম হচ্ছে মেমো ডিজাইন। মেমো ডিজাইন এখানে সার্চ করলাম, দেখেন সার্চ করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের মেমোর অনেক রকমের ডিজাইন আছে। অনেক রকমের ডিজাইন, দেখেন এই যে অনেক রকমের ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনগুলো আমরা করতে পারবো না? করতে পারবো না? আচ্ছা, আমি একটাকে করে দেখাই নাকি? এগুলো দেখেন, এগুলো হচ্ছে কিন্তু অনেক রকমের মেমো। এই যে অনেক রকমের মেমো ডিজাইন দেখছেন। এই যে জুয়েলারি মেমো আছে, এটা জুয়েলারি আছে। তারপর হচ্ছে এগুলো বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকমের মেমো আছে। তবে হচ্ছে মেমো ডিজাইনগুলা করতে হবে আমাদের শেপ তৈরি করে, নাহলে স্টক দিয়ে শেপ তৈরি করে, নাহলে অ্যাবস্ট্রাক্ট ডাউনলোড করা যেতে পারে। যেমন এই যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটার এই অংশটা কিন্তু শেপ তৈরি করছে বা অথবা অ্যাবস্ট্রাক্ট নিয়ে এসে করে দিচ্ছে, ব্যাস। আমি যদি এটাতে একটু যাই, কই গেল ওটা? আচ্ছা দাঁড়ান, আরেকটু পেকে যাই, এটাতে আসি, আবার এখান থেকে কপি করে নিই, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। দেখেন এই যে এই সাইডে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট দিছে, অ্যাবস্ট্রাক্ট দিছে না? এটা অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাকগ্রাউন্ড না? এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এটা কি জাস্ট এই ডিজাইনটাই করি। প্রথমত যে ডিজাইনটা করব ওটা জাস্ট ওটার উপরে একটা, ওটা হচ্ছে সাইজটা কিন্তু বিভিন্ন সাইজ হয়। সাইজের পর বিষয়টা আমরা পরে আসতেছি, নাকি সাইজটা এখনো বলে দিব? সাইজটা হয় হচ্ছে বিভিন্ন সাইজ, ভ্যারাইটিস সাইজ হয়। ভ্যারাইটিস সাইজ বলতে কি, এ4 এর অর্ধেকটা, এ4 এর অর্ধেকটা কত হয়? এ4 এ4 কত? এ4 কত? এ4 সাইজ, এ4 সাইজ সমান কত ইঞ্চি বলেন? বলেন, এ4 সাইজ সমান কত ইঞ্চি? এ4 সাইজ সমান কত ইঞ্চি? রবিউল ইসলাম, এই 11/8.5। অনেক সময় সাইজ হয় হচ্ছে এই যে এটা, এরকম থাকে না? বিভিন্ন যে দোকানে যাবেন, যে যে কসমেটিকের দোকানগুলো, সেই দোকানগুলোতে এরকম সাইজ থাকে, লম্বা সাইজ থাকে। আবার ডেকোরেশনে যাবেন, ডেকোরেশনে যা দেখবেন যে এই যে ডেকোরেশনের সাইজ হয় যে এরকম। হ্যাঁ, এক জায়গায় একরকম। এটা হলো 1/8 সাইজ বলা হয়। অর্থাৎ এই যে আমরা যে পেজটা এই যে এই সাইজটা করছি, এটা কিন্তু এ4। এ4 বলতে কি বোঝায়? এ4 বলতে কি বোঝায়? এই দেখো, এ4 বলতে বলে সচরাচর ব্যবহার করা হয়। এ4 মানে একটার মধ্যে চারটা, চারটা এ4। তাহলে কি হচ্ছে? একটার মধ্যে চারটা। তাহলে একটার মধ্যে চারটা যদি হয়ে থাকে, তাহলে ফুল ওই ফুল সাইজটার দাম নাম নাম ফুল ফুল সাইজটা কত ইঞ্চি? কেন কেমন 11.5 হলো? 11.5 তো মানে একটা হয়েছে, এটা এ4 বলি না আমরা? তাহলে ফুল একটা সাইজ আছে না? হ্যাঁ, কত হয়? এটা যদি আমি চারটা করি তাহলে কত ইঞ্চি হচ্ছে বলেন? এটা চারটা করি আপনি, যে একটা দুইটা, তাহলে কত হয়? একটা দুইটা, একটা দুইটা, কত ইঞ্চি হয়? 2.11 ইঞ্চি কেমনে হলো? এ4 দুইটা করছি, এ4 দুইটা করছি, তাহলে 8.5 কত কত 17 ইঞ্চি, 17 ইঞ্চি, 17 ইঞ্চি দুইটা হলো না? তাহলে এ পাশে 11, তখন 11 করলাম, 11 × 2 = 22 ইঞ্চি হয়। তাহলে এইটার ফুল মাপটা হচ্ছে 18-23 ইঞ্চি থাকে, মানে 1 ইঞ্চি আমরা কাটিং করে যাই। 18 ইঞ্চি 23 ইঞ্চি, মনে থাকবে? এই এই সাইজটা আমরা বের করছি কই থেকে? 18/18 ইঞ্চি 23 ইঞ্চি থেকে বের করছি চারটা। এটাকে বলা হয় এ4। অর্থাৎ একটা থেকে চারটা অংশ বাইরে হয়েছে আমাদের। আর এই যে এটা যদি আমরা বলি, তাহলে এটাকে কত ইঞ্চি, কত কি বলবো তাহলে? এটাকে 1/8, তখন হয়ে যাবে 1/8। বোঝা গেছে কি? 1:8, মানে একটার মধ্যে 8টা। আর এই যে যখন আমরা এই সাইজটা দিব, এটা হলো ডেকোরেটর বা বিভিন্ন ভ্যারাইটিজ স্টোরগুলোতে লাগে কাজে। এটা হচ্ছে 6টা বের হবে। হ্যাঁ, এটা হচ্ছে 6 সাইজ ডেকোরেটরের। এ একটাতে থেকে 6টা বের হবে, এটা হলো 6টা সাইজ। আর এই যে মেমো দেখেন, এরকম মেমো দেখছিলেন কি? এরকম সাইজ মেমো দেখছেন? হ্যাঁ, দেখছেন মেমো দেখছেন? এটাকে কি বলে তাহলে? এটাকে কি বলে?
কি হবে এটা 18 হবে এটাও, কারণ এটা এফ এর মধ্যে দুইটা না। এটা হলো এফ এর লম্বা, এটা লম্বা 18 আর এটা হচ্ছে চ্যাপ্টা 18। বোঝা গেছে কি? এগুলো হলো মেমোর সাইজ। তাহলে এখন এখানে, তাহলে এখানে আমার কয় ইঞ্চি হয়েছে? 11 আর হচ্ছে 4, 4 ইঞ্চি না? 8.5-এর মধ্যে আমরা ভাগ করছি না? 8.25, 8 পয়েন্ট কত 25। তাহলে আমাদের দিতে হবে হচ্ছে, তাহলে অর্ধেক কত হবে? না সরি 4.25। তাহলে আমাদের দিতে হবে মিনিমাম 3.8। কাজের ডিজাইনের সাইজটা একটু কম হবে, তাই না? ডিজাইনের সাইজটা তো আমার একটু কম হবে, মানে কাগজের সাইজের থেকে চারপাশে, মানে দুই পাশে বা চারপাশে মিনিমাম হচ্ছে 3 শুট করে গ্যাপ থাকবে, 3 শুট করে বাদ থাকবে। তাহলে আমাদের মাপটা নিতে হবে কেমনে? মাপটা নিব কেমনে? হ্যাঁ, এই যে মাপটা নিব এখানে এসে, আগে ফুল সাইজের কাগজের মাপটা দেখব। এটা হচ্ছে 5/8 দিছে, তাই না? তাহলে আমার হচ্ছে এ4 সাইজ সমান কত ইঞ্চি? দাঁড়ান, কত দেখছেন বলেন কত? 8.5, তাই না? আচ্ছা, বাংলা হচ্ছে 8.5 আর ওটা 11.69 দেওয়া যাবে না? 11 দিলাম। আচ্ছা, এখন তাহলে আমার কি করতে হবে? এটাকে দুইটা ভাগ করতে হবে। তাহলে দুইটা ভাগ করব কেমনে? এই যে অবজেক্টে যাব, এখান থেকে গ্রিড, না সরি এটাও নয়, পাতে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড, পাতে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড, এখানে ওকে করলাম। দেখেন এখান থেকে আমাদের কলাম নিতে হবে। কলাম মানে কি? কলাম আমরা কি বুঝি? কলাম হচ্ছে কি? এগুলো হচ্ছে কলাম, তাই না? আমাদের তাহলে এই 11টাকে দুইটা ভাগ করতে হবে। তাহলে কত হবে? এখানে দুইটা ভাগ করলাম, মাঝখানে স্পেস দিব হচ্ছে 0.5, হাফ ইঞ্চি দিব, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আচ্ছা 1 মিনিট একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই, ওই আজকেও যেতে পারি না, তো কালকেও যেতে পারি না, কালকে সকালে যাবো ইনশাল্লাহ। আমি যাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গিয়ে কালকে সকালে আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে এখানে আমার হচ্ছে ড্র দিলাম দুইটা, আর হচ্ছে এখানে কিন্তু গুটার হচ্ছে, এই যে গুটারটা এখানে কিন্তু বিষয় আছে, এই গুটারটার স্পেসটা কমাই দিতে হবে। এটা দিতে হবে 0.5। এটা মাঝখানের গ্যাপ, এই মাঝখানের স্পেসটা কতটুকু গ্যাপ দিতে যাচ্ছেন আপনি? দুইটা, তাহলে আমি বললাম মিনিমাম হচ্ছে 2-3 সুদ বা 2.5 সুদ। তাহলে আমি দুইটা মিলে 2.5 সুদ করে যদি হয় দুইটা, তাহলে মাঝখানে দুইটার স্পেস কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এই যে ওকে করে দেন। তাহলে এখানে কত ইঞ্চি সাইজ আসছে? 5.25। এখন এই যে এখানে দেখেন 5 ইঞ্চি 8 ইঞ্চি আসছে, ঠিক আছে? এখানে 5 ইঞ্চি বা 8.5 ইঞ্চি আমাদের হয়েছে, কিন্তু আমাদের ডিজাইন সাইজটা আরও একটু কমাইতে হবে। বুঝতে পারছি কি? তাহলে আমাদের ডিজাইন সাইজটা আরও একটু কমাইতে হবে। কোনটা? ডিজাইন সাইজ কমানোর দরকার নাই, শুধুমাত্র মার্জিনটা কমাবো। এখানে তাহলে আমাদের কি করতে হবে? অবজেক্টে যাইতে হবে, অবজেক্টে গিয়ে অফসেট পাথ, এখান থেকে মার্জিনটা দিব আমরা -0.5 যদি করে দিই, দেখি 5 দিলে কতটুকু আসে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এটা আমাদের টোটাল হচ্ছে সাইজ। তাহলে আমি কি করব? এখানে এসে এই দুটাকে সিলেক্ট করে নিয়ে মেক গাইড করলাম, তাহলে আমাদের মূল সাইজ হচ্ছে এটা। বুঝতে পারছি কি? ক্লিয়ার? ফাঁকা থাক, সমস্যা নাই, বিষয় না। যদি আমার হচ্ছে এখানে যদি আমি আর্টবোর্ড দিতে চাই, তাহলে যে এখানে এই যে আর্টবোর্ড টুল সিলেক্ট করে এখান থেকে যে আর্টবোর্ড দিতে পারবো। এই যে, বোঝা গেছে কি? আর্টবোর্ড এভাবে দিলেও দিতে পারবো, অথবা যদি চাই না আমি হচ্ছে শুধুমাত্র ডিজাইন এরিয়া অনুযায়ী সাইজ আর্টবোর্ড তৈরি করবো, তাহলে এই যে ডিজাইন এরিয়া অনুযায়ী যে আর্টবোর্ড তৈরি করলাম। এখন আমি কি করবো? এখান থেকে একটা রুলার দিব, এটা সেন্টারিং, এই যে সেন্টারিং একটা রুলার। এখন রাইট বাটন ক্লিক করে লক গাইড করলাম, এই যে গাইডগুলো আছে না, এগুলো লক করে দিব। বুঝতে পারছি কি? ক্লিয়ার? এখন আমার কি? এখন আমি ডিজাইনগুলো করবো। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট একটা আছে, তাহলে আমি গুগলে যাই, গুগলে গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট ডাউনলোড করি, অথবা ওই অ্যাবস্ট্রাক্ট তৈরি করে নিতে পারবেন। গুগলে যাই, এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখি, ব্লু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্লু কালার অ্যাবস্ট্রাক্ট। ভিক্টর কিন্তু নেবেন, এটা হচ্ছে নেওয়ার দরকার নাই, ভিক্টর নিতে হবে। তাহলে এই যে দেখেন, এটাই কিন্তু কাজে লাগবে একটা, কিন্তু আমার দরকার নাই। এটা যদি আমি নিতে গেলে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে কি, এটা RGB কালার, কিন্তু আমার হচ্ছে মেইন কালারটা কি, এটা কি কালারে দিছি আমি?
সিএমওয়াই কে, আমার সিএমওয়াই কে আছে কিনা সেটা একটু দেখি। এই যে সিএমওয়াই কে আছে। আমাদের কিন্তু প্রিন্টিং এর যে কাজগুলো করব সবগুলোই কিন্তু সিএমওয়াই কে। বোঝা গেছে কি, প্রিন্টিং এর জন্য যে কাজগুলো করব সবগুলো সিএমওয়াই কে। ইয়া, এই যে আপনার কাজ কত দূরে গেছে? হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা ডিজাইন খুঁজবো, এমন একটা ডিজাইন, সেই ডিজাইনটার মধ্যে যেন এই যে এরকম বেশি ঘিজিবিজি না থাকে। আমরা যেমন ওইটা, এটা যেমন সিম্পল ছিল, এই ডিজাইনটা সিম্পল ছিল না, এইরকম একটা অ্যাবস্ট্রাক্ট আমরা খুঁজবো। সিএমআই কে, হ্যাঁ সিএমআই কে দেখতে হবে না, ওই যে ওই রকম এই যে এই অ্যাবস্ট্রাক্টটা নিলে এটা আমাদের খুব সহজভাবে কাজ করতে পারবে। যে এটা নিলে আমরা সিএমআই কে তে কনভার্ট করতে পারবো। কারণ আর এই যে এটা যদি আমরা নেই, এই দেখেন এইগুলাতে কিন্তু অনেকগুলা ইয়া দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে। এগুলাতে যদি আমরা সিএমআই কে তে কনভার্ট করি তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর এটাতে যদি সিএমআই কে তে কনভার্ট করি তাহলে তো সমস্যা হবে না, এটাতে সমস্যা হবে না, আর ওটাতে সমস্যা হতো। তাহলে আমি এখানে ডাউনলোড করে নিলাম। এই যে ডাউনলোড হয়ে গেল। এখন আমি হচ্ছে লোকেশনে যাব। এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, এখান থেকে আমি হচ্ছে মেইন ডিজাইনটা যেটা ওটা আমি ওপেন করে দিব। আচ্ছা, এখন এইটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে জাস্ট হচ্ছে আমি নতুন এখানে একটা ফাইল নিব, এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু এটা সিএমওয়াই কে তে কনভার্ট করার পরেও কিন্তু কালার নষ্ট হয় না বেশি, 30% ড্যামেজ হয়। ঠিক আছে, 30% কীরকম, আমি যদি ওটা ওপেন করে দিই আবার, দেখেন এখানে কিন্তু দেখেন লাইটনেসটা বেশি, লাইটনেসটা বেশি না, এটা হচ্ছে RGB কালার। আর যখন আমি কনভার্ট করছি সিএমওয়াই কে তে, দেখেন এই যে কতটা ডিফারেন্স। এখানে আনার সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে, মানে সিএমআই কে আর্টবোর্ডে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিএমআই কে হয়ে যাবে। বুঝা যেতে পারছি কি? আর এইটা যদি আমি কনভার্ট করতে চাই, এই যে এটা এটা RGB মোড না, এটা যদি কনভার্ট করতে চাই তাহলে আমাকে ফাইলে যেতে হবে। এই যে ফাইলে এসে এখান থেকে ওই আর্টবোর্ডটাকে সিএমআই কে করতে করে দিতে হবে। দেখেন কতটা ড্যামেজ হয়, দেখছেন? এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে RGB, এটা হচ্ছে সিএমআই কে, কত পার্সেন্ট ড্যামেজ হয়? প্রায় 30% ড্যামেজ হয়। আর ওই যে ওগুলো যদি নিতাম যেগুলো ইফেক্ট বেশি, এটা যদি নিতাম, দেখেন এটাতে কি, এটার ক্ষেত্রে এটাও দেখাই, এটার ক্ষেত্রে কি হয় সেটা দেখাচ্ছে একটু। এরকমগুলো নেওয়া যাবে না ডিজাইনের ক্ষেত্রে, এইগুলো নেওয়া যাবে না। বোঝা গেছে কি? যদি RGB ডিজাইন করেন তাহলে এগুলো নেওয়া যাবে, কিন্তু RGB ছাড়া সিএমআই কে নিতে এগুলো নেওয়া যাবে না। এই দেখেন, এটা দেখেন আমি যদি সিএমআই কে কনভার্ট করি দেখেন কি হয়, এই দেখছেন এক কালার হয়ে গেছে। বোঝা গেছে কি? তাহলে এই জন্য এই কালারগুলো নেওয়া যাবে না। ঠিক আছে, শেপ নিতে হবে নর্মাল শেপ যেগুলো। আচ্ছা, তাহলে আমি এখানে সিলেক্ট করে নিয়ে এটাকে জাস্ট শর্ট করে নিব, একটু সাইডে বড় করে দেবো। দেখেন আজে বাজে অনেকগুলো কিন্তু জিনিস আছে, ওগুলো সিলেক্ট করে ডিলিট করতে হবে। আচ্ছা, এটাকে একটু শর্ট করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম এবং হচ্ছে সিলেক্ট করে কিছু অংশ ডিলিট করে দিব। এই যে দেখেন এই আজে বাজেগুলো ডিলিট করে দিব। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে সে আনগ্রুপ করে এই যে এই অংশগুলো বাদ দিয়ে দেবো আমি। আবার দেখি, সিলেক্ট করে আনগ্রুপ, এই যে এগুলোকে সিলেক্ট করে বাদ দিলাম। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করা ছিল, এটা শুধু কিছু অংশ ভিজিবল করা ছিল। এই যে ঠিক আছে, এটা রাইট বাটন ক্লিক করে রিলেজ করলাম আগে, রিলেজ করে আবার এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই যে এগুলো বাদ দিতে হবে, এগুলো আমার দরকার নেই, আছে কি অতিরিক্ত অংশ দরকার নেই। তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আরেকটু শর্ট করে দিব, দিয়ে এখানে বসাই দিব। দেখেন বসাই দিলাম। এখানে লিখবো হচ্ছে প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা নাই, ওটা পরবর্তীতে ওটা ক্লিপিং মাস্ক করবো, ওটা পরবর্তীতে ক্লিপিং মাস্ক করতে হবে, সমস্যা নেই। এটা আগে এই অংশটা কাটি নেই। ঠিক আছে, এখন হচ্ছে পাপ্পু লিখতে হবে। পাপ্পুতে দেখেন একটা কিন্তু ইফেক্ট দেওয়া আছে, না? এই ইফেক্টটা কেমনে দেবো আজকে কিন্তু এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আর এই ভিডিওটা দেখে দেখে কয়েকটা কাজ করবেন, এটাই জাস্ট 2-3টা কপি করবেন, যে টুলসগুলো আমি ব্যবহার করবো। বোঝা গেছে কি? আসসালামু আলাইকুম। ওই ওনার দেখেন কি আজকে ক্লাস আছে, এই কয়দিনে ওনার ইয়েগুলো শেষ করে দেন। উনি হলো 12 তারিখ থেকে আমাদের গ্রাফিক্সের ওই ব্যাচে অ্যাড হবে, ওই যে ছেলে। হ্যাঁ, যেহেতু এই ব্যাচের সঙ্গে অ্যাড যাইতে পারি নাই। আচ্ছা, পাপ্পু লেখাটা আমরা এই যেরকম করবো,
পাপ্পু লেখাটা আমরা কি করব, এরকম একটা স্টাইল করব। তাহলে স্টাইলটা আগে দেখতে হবে, যদি ফন্টটা তো এটা অবশ্যই অনলাইন থেকে নিতে হবে। ফন্টটা কিভাবে ডাউনলোড করতে হয় আমরা আপনাদেরকে দেখাইছি না, বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় এটাও কিন্তু সহজ। এই যে বাংলা ফন্টটায় আমি যদি যাই, বাংলা ফন্ট, বাংলা ফন্ট, এই যে লিপি ঘরে আমাদের বাংলা ফন্ট অ্যাভেলেবেল অনেক আছে। তাহলে এইখানে ফন্টে এসে এখান থেকে ফ্রি ফন্ট দিতে হবে, প্রিমিয়াম কিন্তু দরকার নাই। প্রিমিয়াম কিন্তু দিলে টাকা লাগবে, বোঝা গেছে কি? প্রিমিয়াম দরকার নাই, ফ্রি যেগুলো আছে ওগুলো আমরা নিব। তাহলে এখান থেকে একটা সুন্দর একটা স্টাইলিশ দেখে একটা ফন্ট নিব। আমি একটু যদি আরো একটু স্ক্রল করি, ঠিক আছে, আমি একটু স্ক্রল করি। এই যে এটা একটু মোটামুটি ভালো আছে, তারপর একটু রুসুকেরটাকে একটু খারাপ লাগতে পারে, যেন ওটাও নিচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ইয়া রিভিশন ইয়ার ক্লাস কি করছে? সবাই করছিল, সাইদুল ক্লাস নিচ্ছে? নাই নাই, আসছিল সবাই? আম, সবাইকে আসছিল, আসছিল সে ওই সময় আসছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আজকে সবাইকে একটু ফোন দেওয়ার ব্যবস্থা করেন তো। কোন জায়গায় আসলাম? এখানে আসলাম। পাপ্পু লেখাটা আমরা এখন এইরকম একটা স্টাইল করব, তাই না? পাপ্পু, পাপ্পু, তাহলে পাপ্পু এটাকে যে জাস্ট হচ্ছে রেড কালার আগে দিয়ে দেই, বা হচ্ছে কালার পরে দিলেও সমস্যা নাই, বা আগে দিলেও সমস্যা নাই, যেটা দিতে চান সমস্যা নাই কোনো। জাস্ট হচ্ছে এটাকে একটা কপি করে নিব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল থ্রি দিয়ে একটা হচ্ছে হাইড করে দিলাম, সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল থ্রি দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ তে কি হয়েছে? কপি পেস্ট ফন্টে পেস্ট হয়েছে না? কন্ট্রোল থ্রি তে কি হলো? হাইড হয়ে গেছে। এখন এটাকে ভাঙিয়ে নিব, কন্ট্রোল শিফট ও। কি না না, ওটা রিক্সা দিয়ে বেশি লাগে। আচ্ছা ওই যে ওনার, আপনি শোনেন, ইয়াস রাহেন সরকার, ওনাদের হচ্ছে এখন যেটা যেটা সমস্যা আছে সেটা দেখেন আমাদের। তাহলে 1 তারিখ থেকে আমরা হচ্ছে হার্ডওয়্যারের ক্লাস শুরু করতেছি, হার্ডওয়্যার ব্রাউজিং আর হচ্ছে পরীক্ষা প্রস্তুতি, ঠিক আছে? কয় তারিখে? আজ ওই 1 তারিখে রিভিশন দিব না তাহলে? 1 তারিখ, 2 তারিখ আর 3 তারিখ, 1 2। আচ্ছা এই 2 দিন আমরা রিভিশন দেবো, জান? ঠিক আছে, আপনার এই 2 দিন রিভিশন দিব। শনি রবিবার থেকে আমরা ওই হার্ডওয়্যার হার্ডওয়্যার পরীক্ষা প্রস্তুতি, তারপরে অন্যগুলো দেবো। আচ্ছা তাহলে একটা হচ্ছে নিচে দিলাম, একটা কপি করে দিলাম ওখানে রাখলাম, আরেকটা নিচে দিলাম। নিচেরটা একটু জাস্ট শর্ট করে দিব, ওই যে শর্ট, বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? নিচেরটা একটু শর্ট করলাম, কিন্তু কিভাবে শর্ট করলাম সেটাও কি সেটা তো বুঝছেন নাকি? বোঝেন নাই? এই যেটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, বা বি দিয়ে ব্যাকে পেস্ট করছি। জাস্ট এই যেটাকে ব্যাকে ব্যাকে পেস্ট করলাম সেটা একটু অ্যারো কি প্রেস করে নিচে নিয়ে আসলাম, এই যে। বোঝা গেছে এখন? এখন আমি এটাকে শর্ট করে দিব, এখন বুঝছেন? এলা ক্রিয়েট আউটলাইন করতে পারেন না? কন্ট্রোল শিফট ও, হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করতে হবে, এটাতে ক্রিয়েট আউটলাইন করতে হবে, না হলে হবে না। হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করতে হবে, না করলে হবে না। আচ্ছা এটাতে তাহলে আমি কালারটা দিব, তাহলে ওখানে কি কালার আছে? ওটা হচ্ছে হালকা হালকা হলো ব্লু কালার উপর নিচেরটাতে, আর উপরেরটাতে হচ্ছে ফুল ব্লু কালার। আচ্ছা এটাকে আনগ্রুপ করে নিই একটু, দুটাই গ্রুপ হয়ে গেছে। এই এটা কি হলো? রিলেস পাথ কম, হ্যাঁ এখানে একটু প্রবলেম হয়েছে, একটু প্রবলেম হয়েছে, দাঁড়ান। এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি,
একটাকে প্রয়োজন লক করে দিই, আর নিচেরটাকে নিয়ে এসে এখানে সাইডে দিই, দিয়ে এটার কালারটা হচ্ছে হালকা একটু ব্লু, আর কন্ট্রোলারটা 3 দিয়ে এটার হচ্ছে কালারটা বেশি ব্লু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, বসো, জায়গাটা ইয়ে দাও তো। ঠিক আছে, এখন দুইটাকে সিলেক্ট করে নিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম, কিন্তু সিলেক্ট করার পর ওই ব্লেন্ডিং অপশন দেখাইছিলাম তো নাকি, ব্লেন্ডিং অপশন, তাহলে এই যে এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, অপশন এখানে যদি আমরা হচ্ছে অপশনে যাই, অপশনে গিয়ে ব্লেন্ড, এখান থেকে মেক, এরপর আবার হচ্ছে ব্লেন্ড অপশন, এখান থেকে হচ্ছে স্পেসিফাইড স্টেপ, এটা একটু বেশি করে দিতে হবে। দেখেন এই যে এটা একটু বেশি করে দিব, যত বেশি দিব তত কিন্তু এটা হচ্ছে কালারটা একদম ডিপ হবে। এই যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, কোনটা দুটোই সিলেক্ট করে তো ব্লেন্ড করছি, কোনটা? আচ্ছা 2 মিনিট খেলি, 2 মিনিট খেলি, এটা শেষ করে দিয়ে তারপর তোমার সাথে কথা বলি। তুমি দেখো তো, সময় আছে তো নাকি? চলে যাবে অনেকগুলো, মানে এটা 200-250 দিতে হবে, তাহলে এটা একদম শেপ হবে। আচ্ছা দেখো, তুমি দেখো, বোঝা গেছে কি? 200-250 দিলে তখন হচ্ছে এটা হচ্ছে একদম সুন্দর হবে। এরপর আমি কন্ট্রোল অল্টার 3 দিব, তাহলে ওই যে কন্ট্রোল অল্টার 3 দিলে কি হবে, যেটা লক করছিলাম সেটা শো হয়েছে না, হাইড করছিলাম সেটা শো হয়েছে না। এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে এখানে একটা কালার দিব, হোয়াইট কালার, স্টক কালার দিব এখানে। এটা কি বুঝতে পারছে না তো, নাকি বোঝা নাই? আচ্ছা, এটা ভিডিও দেখে দেখে একদম কমপ্লিট করবেন, তারপরে বুঝছে। হোয়াইট দিব, হোয়াইট দিলি তো, এই যে স্টক হোয়াইট, এই যে এখন স্টক হোয়াইট হবে, এই যে এখন স্টক হোয়াইট হবে। বোঝা গেছে কি? এই যে বোঝা গেছে, এটা বুঝছেন এখন? এখন এটাকে আবার আরেকটু অফ করে দিই, বেশি হয়েছে কমাই দিবেন, সমস্যা কি? এটা কম করে দিবেন, এটা কম করে দিলেও তো হবে। ওখান থেকে তো বের হয়ে ফাটে চলে আসছে, এখান থেকে তো এটা ইফেক্টটা এখানে 3Dর মতো হয়েছে, ওখান থেকে ইফেক্টটা ওইদিকে চলে গেছে। এটা 3Dর মতো অপশন, 3D অপশন, 3D হয়েছে না এখানে, 3D হয়েছে না? আচ্ছা, ওখান থেকে ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা দেন তো একটু, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা দেন। হ্যাঁ, বুঝতে পারছেন কি? ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কাজ কি দেখেন, এখন হচ্ছে কাজ হচ্ছে এই যে মেশিনারিজ, এই মেশিনারিজটা লেখা। তাহলে আমি কি করব, এখানে হচ্ছে আরেকটা লিখবো মেশিনারিজ। আচ্ছা, মেশিনারিজ আমি জাস্ট একটু লিখি দেই, তারপরে আপনারা লিখতে পারবেন, সমস্যা নাই। ওকে, এখানে হচ্ছে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে জাস্ট দিয়ে দিব, এই যে এটা তৈরি করার জন্য। আর এই যে এটা তৈরি করার জন্য এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, এখন এই মাথাগুলো দেখেন, এই মাথাগুলো সিলেক্ট করে নিয়ে এটা একটু কার্ভ করলাম, আর এই মাথাগুলো সিলেক্ট করে, এই যে এইটা মাথা সিলেক্ট করে এটা একটু বেশি কার্ভ, আর এটা মাথা সিলেক্ট করে একটু হালকা কার্ভ। ওটা একটু বেশি হয়ে গেছে তো, একটু কম করাইতে হতো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক করলাম, এবং টেক্সটটাকে সিলেক্ট করে হোয়াইট কালার করে দিলাম, দিয়ে এইটাকে সিলেক্ট করে আবার হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার একটা দিতে হবে, গ্রেডিয়েন্ট কালার। তাহলে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টটা এখানে গিয়ে বসাই দিব, এখানে জাস্ট হচ্ছে গ্রেডিয়েন্টটাকে একটা কালার দিব। বোঝা গেছে কি? এটা বুঝতে পারছেন? এটাকে জাস্ট এইরকম কালার একটা তৈরি করবেন, আর এইগুলা তো তৈরি করতে পারবেন নাকি? এগুলো তৈরি করতে পারবেন না? আবার শুধু নিচের এই যে এগুলা কিভাবে করবেন সেটা একটু দেখেন। এইটা হচ্ছে পিকচার অপাসিটি কমাই দিছে, আর এই যে এখানে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু জাস্ট তৈরি করে দেখাই। একটা ব্যাকগ্রাউন্ড, একটা রেক্ট্যাঙ্গেল, একটা শেপ নিলাম, শেপ নিয়ে যে কোনো একটা কালার দিব, অথবা কালার না দিলেও চলবে, শুধু গ্রেডিয়েন্টে এসে ফ্রি ফ্রেম গ্রেডিয়েন্ট, এই ফ্রি ফ্রেম গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে দিব, ডাবল ক্লিক করে দিলে এখানে একটা কালার আসবে, এই ঠিক আছে। এখন নিচেরটাতে এসে এই নিচের যেটা আছে এখানে ডাবল ক্লিক করে এখানে ইয়েলোটা 100% দেওয়ার দরকার নেই, এটা হোয়াইটটা 100% দিবে। আবার এই যে মাঝখানে সিলেক্ট করে এখানে একটা হালকা ইয়েলো কালার, আর এখানে এসে এটা হালকা একটু স্যান কালার,
ঠিক আছে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এরেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে? আর এই যে এটা যে আছে এটাকে কি করতে হবে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে বা এফ দিয়ে একটা উপরে নিতে হবে, নিয়ে একটাকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে নিতে হবে, নিয়ে এইগুলাকে সিলেক্ট করে দিয়ে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ও আচ্ছা, এগুলো সিলেক্ট হয়নি, এই যে এটা সিলেক্ট হয়নি, মেক ক্লিপিং মাস্ক। এটা কি বুঝছেন আপনারা? এই যে এই শেপটা আমি নিছি না, এই শেপটাকে জাস্ট একটা কপি করে নিছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ উপরে নিছি, এটাকে আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে একদম ব্রিং টু ফ্রন্ট করে নিছি, নিয়ে এই যে এগুলো আমি কাটবো, এগুলাকে কাটবো। এখন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই নিচে একটা আছে, একটা সিলেক্ট হয়নি। এখন বুঝছেন? বোঝা গেছে এখন? এরপর আমার কাছ থাকবে হচ্ছে নিচের অংশগুলো, এরপর নিচের অংশগুলো তৈরি করবো। তাহলে এগুলো তৈরি করবো কিভাবে? এগুলো তৈরি করার খুব সহজ একটা সিস্টেম। এইটা হচ্ছে জাস্ট হচ্ছে এখান থেকে আমি একটা রেখা নিলাম, এটা হ্যাঁ সবগুলো তো রেক্টাঙ্গেলে নিতে হবে, এগুলো তো রেক্টাঙ্গেলে নেওয়া আছে, জাস্ট হচ্ছে স্টক কালার হবে, মানে ফিল কালার হবে না, জাস্ট স্টক কালার দিতে হবে। এই যে হলুদ থাকলে ওটা তখন হালকা একটা ইয়া দিবেন, গ্রেডিয়েন্ট কালার দিবেন হালকা, এই যে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলেন, এখানে হালকা ইয়েলো কালার দিলেন, এই যে এই যে এরকম, এই যে হলো। তাহলে এটা একটা দিলেন কন্ট্রোল, এটা কপি করে এবার সাইডে দিলেন, আচ্ছা একটু বেশি বড় হয়ে গেছে, এটা কপি করে দিলেন, আবার এটা কপি করে দিলেন, দিয়ে এই যে এখানে দিলেন, এখানে বেশি এই সাইডে দিলেন, তো জাস্ট ঠিকানাটা নিচে দিলেন একটা। তারপরে এই যে এগুলো তৈরি করবেন, এগুলো তৈরি করবেন কীভাবে? একটা নিলেন, জাস্ট হচ্ছে একটা বেশি বড় করে দিলেন, নিয়ে আরেকটা জাস্ট রেখা নিবেন, এই যে রেখা নিলেন, এই যে রেখা দিলেন, এই যে রেখা দিলেন, এই যে বোঝা গেছে কি? ক্লিয়ার? আর এই যে এখানে একটা জাস্ট হচ্ছে এই যে এটা একটা নিলেন, একটা কপি করে নিলেন, এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফন্ট, হ্যাঁ ছোট বড় করা যাবে, মিলিয়ে দিতে হবে, তো মিলিয়ে দিতে হবে। আর এইগুলাকে জাস্ট হচ্ছে প্রতিটা আলাদা আলাদা কালার, প্রতিটা অংশে, মানে এই যে এটা এখানে একটা নিয়ে এটার আলাদা একটা কালার, এই যে দেখেন আলাদা করে যেহেতু কালার দিছে ওখানে, এটার কালারটা চেঞ্জ করে দেন, এটা স্টকটা বাদ দিতে হবে। আবার এখানে এসে এখানে একটা কালার, আবার এখানে এসে এখানে একটা কালার, আবার এখানে এসে এখানে একটা কালার, আবার এখানে এসে এখানে একটা কালার। ক্লিয়ার? বোঝা গেছে? এখন জাস্ট উপরে গুলো টেক্সটগুলো লিখতে হবে, লিখে নিচের টেক্সটগুলো লিখতে হবে, লিখে আমাদের মেমো ডিজাইন হয়ে গেল। কোনটা কোনটা? এই পিকচারগুলা? হ্যাঁ হুম কোনটা? হ্যাঁ ও রেক্টাঙ্গেল, এই যে এটা এটা এই অংশটা, এটা ইয়াল্লা সিসি কি 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 দিয়ে ডিরেকশন টুল দিয়ে কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে, কাটো দেখি, কাটো দেখি, কাটো দেখি। ডিরেকশন টুল দিয়ে কাটলাম, ক্লিক করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ তাহলে কি হবে? অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করা লাগবে কেন? আমি যদি ডিরেক্ট এখান থেকে আরেকটা ইয়ে নেই, এই শেপ বিল্ডার দিয়ে যে ডিলিট করে দিলাম, এই যে হ্যাঁ এটা পড়েন, সমস্যা নেই, ঠিক আছে, বুঝছেন? আচ্ছা যাই হোক, যে যেমন করে কাজ করবেন করেন, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে এখন এই মেমোটা তৈরি করতে হবে।